মা বেটিতে আবার চা নিয়ে বসে পড়েছি। আর এই যে মেয়ের টিফিনের প্রিপারেশানও স্টার্ট করিনি, এখনও করবো। তো আজ থেকে আবার স্কুলের জার্নি শুরু, আর মাত্র 5টা দিন, তারপরেই তো পুজো স্টার্ট। চলো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করি। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কী হতে চলেছে। টিফিন দেওয়া হয়ে গেছে, এই ব্রেড বাটার আর আপেল। চলো টিফিনটা প্যাক করে নিই। মেয়েকে নিয়ে বৃষ্টি পড়ছে প্রচুর। চলো দেখা যাচ্ছে না। এই যে মা দুর্গার প্রস্তুতি চলছে, সাজুগুজু। এই তো যে বাবা দেখতে এসছে। মা কোথায় গেল? হ্যাঁ কি চললো? ঢুক 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 ঢুক। এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টটা দেখানো হয়নি, চলো চাটা খাই। আর রান্না করতে গেছিলাম, ছেলে নাইটি ধরে টানাটানি করছিল, তো রান্না করা হয়নি। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে একবারে রান্না করবো। রান্নাঘরে চলো বানিয়ে নিই মাছটা, ইলিশ মাছটা। এতক্ষণ ছেলেকে তেল মাখাতে হলো, চান করলো, তারপরে আবার এলাম রান্না করে। চলো ঝটাপট করে নিই, তারপর স্নান টান করে আবার মেয়েকে আনতে যাবো। রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এ হচ্ছে ইলিশ মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে সর্ষে পোস্ত বাটা রয়েছে, এখানে নারকোল কোড়া রয়েছে। এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। চলো অনেক দিন পর আবার তোমাদের ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার ইলিশ মাছ রেডি। তো চলো বেরোচ্ছি মেয়েকে আনতে, চলো যাই। পুজোর সময় দেখা করবি, পুজোর সময় কি না ছোটা এই যে স্কুল থেকে এসে মা দুর্গা দেখতে এসছে আরেকজন। হ্যাঁ আর কি, চলো। কেমন লাগছে সবাইকে? তুমিও তো সাজুগুজু করে ঠাকুর দেখতে বেরোবে, তাই না? হ্যাঁ সবারই 3টে চোখ। গণেশ তো মা দুর্গার কাছে না, তাই। কি করে জানবো বলো? নিন্নিকে গিয়ে জিজ্ঞেস করবো, ঠিক আছে? মা বাড়িতে লাঞ্চ করতে বসে গেছি, আর ওইদিকে মেয়েকেও খেতে দিয়েছি, ছেলেও খাচ্ছে। চলো খেয়ে নি। আর বাবার খাওয়া হয়ে গেছে। কি হচ্ছে? কে এসছে? কি তোর ট্রলি ব্যাগ? এবার ট্রলি ব্যাগ নিয়ে এবার তোদের কাজ হবে শুরু। এবার কি করবে দেখো। গুড আফটারনুন। এই যে চা নিয়ে বসে গেছি, যে মাও চা নিয়ে বসেছে, এদিকে বাবাও চা নিয়ে বসেছে। আর এইদিকে আমার মাম্মাম না ঘুমিয়ে এখন ফোন দেখছে আর দুধ খাওয়া হয়ে গেছে, তাই তো। এখন ডিকটেশন দিচ্ছিলাম, পরশু পরীক্ষা আছে, সেই জন্য এখনও এদের পরীক্ষা আর শেষ হয় না। সেকেন্ড টার্মের পরীক্ষা শুরু হয়েছে। তো যাই হোক, ফার্স্ট টার্মের পরীক্ষা শেষ হয়ে গেছে। গুড ইভিনিং বলে দাও। গুড ইভিনিং। মাম্মাম এখন কার্টুন দেখতে দেখতে খাচ্ছে ডিনার, আর একজন তো ঘুমিয়ে গেছে। ডিনার করতে বসে পড়েছি, চলো খেয়ে নিই, তারপরে একবারে ব্লগ এন্ড করতে আসছি। চলে এসেছি ব্লগটা এন্ড করতে। শুয়ে পড়েছি, ছেলে পাশে ঘুমাচ্ছে, তাই একটু আস্তে আস্তেই কথা বলছি। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।